বিয়ে বাড়িতে যেভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করে সেই রেসিপি নিয়ে কিন্তু আমি আজকের এই পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা একদম নতুন রাঁধুনি, পোলাও রান্না করতে কিন্তু ভেজাল মনে হয়, তাদের জন্য আজকের এই রেসিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি এখানে প্যানের মধ্যে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু শুকিয়ে নেওয়ার পর এখানে তেল দিয়ে ব্রেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজটা ব্রেস্তা করার সময় আপনারা বেশি পরিমাণে একটু তেল দিয়ে নেবেন। একই তলেই কিন্তু আমি এখানে আজকের পোলাওটা রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারুচিনি, দিয়ে দিলাম কিছু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম। দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা। আদা রসুন গুলোও আমি কিন্তু ভেজে নিচ্ছি। সবকিছু ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল। পারফেক্ট ভাবে যদি পোলাওটা রান্না করে নিতে চান তাহলে কিন্তু 20-15 মিনিট আপনারা একটু ভিজিয়ে রেখে চালটা রান্না করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেজপাতা। দেওয়ার পরে চালটা কিন্তু আমি চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি তরল দুধ থাকে তাহলে তরল দুধটাও কিন্তু আপনারা দিতে পারেন। এখানে আমি একদম উতলানো গরম পানিটা নিয়েছি। আর ঝরঝরে যদি পোলাও রান্না করতে চান অবশ্যই কিন্তু লেবুর রসটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু পোলাওটা দেখতে সাদাও হবে, একদম পারফেক্টও হবে। আর এখানে আমি পানির পরিমাণটা দিয়েছি, যে পটটা দিয়ে চালটা মেপে নিয়েছি। এখানে আমি 4 পট চাল দিয়েছি আর পানি দিয়েছি কিন্তু 6 পট। একটু পানি কিন্তু কম দিবেন, তাহলে দেখবেন যে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি গোটা গোটায় দিয়েছি। সবকিছু ভালোভাবে মিক্স করার পরে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখেছি, আপনাদের আমি দেখিয়ে দিব। ঢাকনার যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমি আটকিয়ে দিলাম। এটাকে কিন্তু এখন আমি দমে রেখে দিব। এই দেখুন, চুলার আঁচটা এইভাবে রেখে দিলে কিন্তু কখনোই তাওয়াতে বসিয়ে দিতে হবে না। অনেকে কিন্তু তাওয়ার উপরে বসিয়ে দমে দেয়। এইভাবে রান্না করতে পারলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর পোলাওটা কিন্তু কখনোই পাতিলের তলানিতে লেগে যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে কিন্তু। এখন আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। দেখতেই পারতেছেন, বিয়ে বাড়িতে যখন পোলাওটা খেতে চান তখন কিন্তু এইভাবে কিন্তু ঝরঝর ওই প্লেটের মধ্যে দিয়ে থাকে। আর পোলাওটা কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আবার আমি পরিবেশন করার সময় একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত আমার পেজ ও চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আপনারা পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এই দেখুন, পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ দিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।